আসসালামু আলাইকুম। ইজি এডুকেশন বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ সোহেল আহমেদ। আজকে চলে আসলাম তোমাদের মৌলিক জৈব রসায়ন অনার্স প্রথম বর্ষের মৌলিক জৈব রসায়নের অ্যালিফেটিক হাইড্রোকার্বন সমূহ এই অধ্যায়ের আজকে লেকচার 1 নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের এই মৌলিক জৈব রসায়ন আমরা দুইজন মিলে পড়াবো। একজন হচ্ছে তোমাদের বিলাল স্যার আর হচ্ছে আমি। তাহলে অ্যালিফেটিক হাইড্রোকার্বন সমূহ কি? আজকে আমরা জাস্ট এটার কিছু বেসিক জানবো যে আমাদের অ্যালিফেটিক হাইড্রোকার্বন সমূহ কি, তাদের প্রকারভেদ, যার মধ্যে আমরা অ্যালিফেটিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন সমূহকে পেয়ে যাব। তারপর হচ্ছে আমাদের অ্যালকেন অ্যালকিন অ্যালকেন অ্যালকিন এবং অ্যালকাইন, তাদের পারস্পরিক রূপান্তর, মানে অ্যালকেন থেকে কিভাবে আমরা অ্যালকিন বানাবো অথবা অ্যালকিন থেকে কিভাবে আমরা অ্যালকেনে আনবো, এই পারস্পরিক কিছু রূপান্তর দেখবো। আর একটা হচ্ছে সংকরায়নের নির্ণয়ের কিছু সহজ উপায়। তোমরা এ পর্যন্ত অনেক পড়ে আসছো, এগুলো সব তোমাদের পরিচিত। জাস্ট আজকে একটু আমরা ঝালাই দেওয়ার চেষ্টা করব যেন আমাদের পুরানো পড়াটা কি একটু মনে পড়ে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে চলে যাই যে আমাদের হাইড্রোকার্বন কি। তাহলে আমাদের হাইড্রোকার্বন কি, দেখো হাইড্রোকার্বন কি এবং তাদের প্রকারভেদ আলোচনা। তাহলে হাইড্রোকার্বন এখানে বলে দিছে হাইড্রো আর কার্বন, মানে হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যৌগটা হচ্ছে আমাদের হাইড্রোকার্বন। যেখানে বলা হয়েছে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে আমরা কি করব, হাইড্রোকার্বন বলবো। এটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে মুক্ত শিকল আর একটা হচ্ছে বদ্ধ শিকল। মুক্ত শিকল মানে বুঝতেছি আমরা খোলা, আর বদ্ধ শিকল মানে আটকানো। মনে করো আমি এই একটা লাঠি, দুইটা লাঠি, তিনটা লাঠি এভাবে রাখলাম, এটা হচ্ছে আমাদের মুক্ত। চারটা লাঠি এভাবে দিলাম, আর এই চারটা লাঠিকে যদি আমি এভাবে 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 করে ফেলি, পাঁচটা দিয়ে দিই, তাহলে সুন্দর হবে। এটা মনে করো আমাদের মুক্ত, যার অগ্রভাগ এবং পশ্চাৎভাগটা খোলা থাকবে। আর বদ্ধ মানে কি, যার অগ্র এবং পশ্চাৎভাগ কি আটকানো থাকবে, মানে এটাকে ঘুরে একটা রিং এর মতো তৈরি করলে। সহজ কথা, আমরা একটা চেনকে বলবো বদ্ধ, আর চেনের যদি একটা পাশ আমরা ছিঁড়ে ফেলি তাহলে এটাকে আলাদা হয়ে যাবে, সেটা হচ্ছে আমাদের মুক্ত। তাহলে এখন যেহেতু বলবো আমরা হাইড্রোকার্বন নিয়ে কাজ করতেছি, তাই না? তার মানে এখানে আমাদের সব কিছু কথা হবে হাইড্রোজেন এবং কার্বন নিয়ে। তোমরা ক্লাসের মাঝখানে কোনো কিছু না বুঝলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবে, আমরা ইনশাআল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করব। আমাদের হচ্ছে মুক্ত শিকল আর এটা হচ্ছে বদ্ধ শিকল। মুক্ত শিকলকে আমরা অ্যালিফেটিক বলতেছি, আর বদ্ধ শিকলকে আমরা বলতেছি চাক্রিক হাইড্রোকার্বন। তাহলে যে হাইড্রোকার্বনে কার্বন পরমাণু সমূহ পরস্পরের সাথে যুক্ত হয়ে মুক্ত শিকল গঠন করে, কার্বন পরমাণু পরস্পরের সাথে মুক্ত হয়ে যুক্ত হয়ে, এ একটা কার্বন, এ একটা কার্বন, এ একটা কার্বন, এই কার্বন গুলা পরস্পরের সাথে যুক্ত হয়ে কি বলছে, মুক্ত শিকল। এই মুক্ত শিকল বলে একটা চেইন তৈরি করলো, তাকে মুক্ত শিকল বা অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলে। তাহলে আমরা বুঝলাম এখানে আমাদের কার্বন পরমাণুগুলো একত্রিত হয়ে যার অগ্রভাগ এবং পশ্চাৎভাগটি মুক্ত থাকবে, লাগানো থাকবে না, সেটা হচ্ছে আমাদের মুক্ত শিকল হাইড্রোকার্বন। এটা হচ্ছে আমাদের দুই ধরনের, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। তোমরা কিন্তু 9-10-এ পড়েছো সম্পৃক্ত বা অসম্পৃক্ততার পরীক্ষা পড়েছিলা, বেয়ার আর ব্রোমিন দ্রবণ। দেখো মনে আছে কিনা, আমরা সম্পৃক্ত বলতে জানতাম শুধু অ্যালকেন যারা তারা হচ্ছে সম্পৃক্ত, আর অসম্পৃক্ত হচ্ছে অ্যালকিন আর অ্যালকাইন, মানে কার্বন কার্বন একক বন্ধনের ক্ষেত্রে ছিল ছিল সম্পৃক্ত, আর আমাদের কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে কি সেগুলো অসম্পৃক্ত। তার মানে তারা সবাই কার অংশ, তারা সবাই আমাদের মুক্ত শিকলের অংশ। তাহলে আমরা যদি দেখি এখন আমাদের কি, এখন আমাদের হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বন কি, যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধনের মাধ্যমে যুক্ত। এই কার্বন কার্বন মেইন পয়েন্ট কি আমাদের একক বন্ধনের আবদ্ধ, এবং কার্বনের যে অবশিষ্ট হাতগুলো আছে তারা কি হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকবে। যেরকম আমরা যদি উদাহরণ দিতে চাই, মনে করো আমি কার্বন কার্বন কি বলছি, একক বন্ধনে যুক্ত, তার অবশিষ্ট হাত, যেমন কার্বনের হাত 4টা, এই বাকি 3 হাতে 3টা হাইড্রোজেন, এখানে 2টা হাত, তাইলে 2টা হাইড্রোজেন, এখানে একটা হাত, 3টা হাইড্রোজেন। এই কথাটাই বলছে বাকি হাতগুলো আমার কি থাকবে, হাইড্রোজেন দ্বারা, যোজনী হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকে, তাদেরকে আমরা সম্পৃক্ত অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলতেছি। ঠিক আছে, তাহলে আমরা উদাহরণ দিতে পারি কি, যে কোনো ধরনের অ্যালকেন, যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, নন এন্ড ডেকেন। মানে আমরা কার্বন কার্বন একক বন্ধন দিলে পারি। জাস্ট আমি তোমাদের 3টা দেখালাম, এ হচ্ছে মিথেন, ইথেন, প্রোপেন।
কার্বন কার্বন একক বন্ধনে যুক্ত, আর বাকি যেই সম্পূর্ণ যোজনীগুলো আমার হাইড্রোজেন দ্বারা পূর্ণ, কারণ এখানে আমার হাইড্রোকার্বনের কথা হচ্ছে, তাই না? পরবর্তীতে আমাদের হচ্ছে অসম্পৃক্ত অ্যালোফেটিক হাইড্রোকার্বন। আচ্ছা, অসম্পৃক্ত অ্যালোফেটিক হাইড্রোকার্বন কি? তার মানে এখানে কমপক্ষে একটা কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন আমরা দেখতে পারবো। তাহলে দেখি, যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনে কার্বন পরমাণু সমূহ কমপক্ষে একটি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, কি বলছে আমাদের মেইন পয়েন্ট কোনটা? এটা আমরা মেইন পয়েন্টটাকে একটু হাইলাইট করে দিই, ঠিক আছে? কমপক্ষে একটি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন উপস্থিত থাকে এবং কার্বনের অবশিষ্ট যোজনী হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকে, সেটা হচ্ছে আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে অসম্পৃক্ত হচ্ছে দুই ধরনের আমরা জানি, একটা হচ্ছে আমাদের অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইন। আমরা যদি দেখি, একটা হচ্ছে আমাদের অ্যালকিন, একটা হচ্ছে অ্যালকাইন। তাহলে অ্যালকিন কি? কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে সেটা অ্যালকিন, আর কার্বন কার্বন ত্রিবন্ধন থাকলে সেটা অ্যালকাইন। তাহলে আমরা উদাহরণ কি দিতে পারি? অ্যালকেন যদি হয় ইথেন, তাহলে অ্যালকিনটা কি? ইথিন। আর ত্রিবন্ধন হলে ইথাইন। তাহলে আমি একটা উদাহরণ জাস্ট দিয়ে দিই। কার্বন কার্বন দ্বিবন্ধন, এটা হচ্ছে ইথিন, এটা হচ্ছে আমাদের ইথাইন। তাহলে আমরা বুঝলাম একটা হচ্ছে অ্যালকিন, একটা হচ্ছে অ্যালকাইন। তারপরে এখন আমাদের কি, একটা ছিল আমরা মুক্ত শিকলের আমরা ডেফিনেশন গুলা দেখলাম আর এটার প্রকারভেদ গুলা দেখলাম। এখন আমাদের বদ্ধ শিকল বা চাকরিক হাইড্রোকার্বন। বদ্ধ শিকল বলছে আমরা কি বলছি, যেটা একটা চেইন তৈরি করা থাকবে, যার অগ্রভাগ এবং পশ্চাৎভাগটা কি অ্যাটাচ থাকবে বা মিলানো থাকবে। তাহলে আমরা যদি দেখি, দেখো, যে সকল হাইড্রোকার্বনে কার্বন পরমাণু সমূহ পরস্পরের সাথে যুক্ত হয়ে চক্র গঠন করে, আমাদের মেন কি চক্র গঠন করে, তাহলে এটাকে আমরা একটু ইন্ডিকেট করে দিই। চক্র গঠন করে তাদেরকে আমরা বদ্ধ শিকল বা চাকরিক হাইড্রোকার্বন বলতেছি। তার মানে তারা যুক্ত হয়ে একটা চক্র তৈরি করবে। তাহলে এটা কয় ধরনের? একটা হচ্ছে অ্যালিসাইক্লিক আর এটা হচ্ছে অ্যারোমেটিক। আমাদের অ্যালিসাইক্লিকের কাজ কম, আমাদের অ্যারোমেটিক নিয়ে আমাদের চ্যাপ্টার আছে একটা, ঠিক আছে? তাহলে আমরা অ্যালিসাইক্লিকটা দেখতেছি। অ্যালিসাইক্লিকটা কিরকম? এখানে কার্বন কার্বন একক বন্ধনের থেকে যুক্ত থাকবে, আবার দ্বিবন্ধনও থাকতে পারে, কোথাও কোথাও দ্বিবন্ধনও থাকতে পারে। তার মানে কার্বন কার্বন একক বন্ধনের মাধ্যমে চক্র তৈরি করবে, কিন্তু তার মধ্যে আবার মুক্ত শিকলের একটা ধর্ম বিদ্যমান থাকবে। তাকে এর জন্য আমরা পুরোপুরি চাকরিক বলতে পারবো না। দেখো, এর জন্য কার্বন কার্বন একক বন্ধন দ্বারা চাকরিক, কিন্তু অ্যালিফেটিক হাইড্রোকার্বনের ন্যায় ধর্ম বিশিষ্ট বিদ্যমান, মানে তার মধ্যে অ্যালিফেটিকের ধর্ম আছে, তারপর আবার সে চাকরিক গঠন করতেছে। এর জন্য আমরা এখানে বলতেছি কি অ্যালিসাইক্লিক। যেমন আমাদের সাইক্লোবিউটেন, কেন? কারণ 1 1 2 3 4 কার্বন হচ্ছে চারটা, চারটার কারণে বিউটেন যেহেতু একটা চক্র গঠন করছে, এর জন্য এটা নাম হচ্ছে সাইক্লোবিউটেন, সাইক্লোপেন্টেন, সাইক্লোহেক্সেন, অনেকটা এরকম। তারপরে দ্বিবন্ধনও থাকতে পারে, বলছি কোথাও কোথাও দ্বিবন্ধন থাকতে পারে। যেমন এখানে 1 2 3 4 5 6 ছয়টা কার্বন আছে, এর জন্য হেক্সেন। যেহেতু অ্যালকিন আছে, দ্বিবন্ধন আছে, এর জন্য সাইক্লোহেক্সিন। এখানে 5টা কার্বন আছে, এর জন্য পেন্টেন। যেহেতু চক্র আছে, এর জন্য সাইক্লো। আর যেহেতু অ্যালকিন আছে, এর জন্য সাইক্লোপেন্টিন। তাহলে আমরা আশা করি বুঝলাম। এখন আমাদের হচ্ছে সর্বশেষ, যেটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। কি অ্যারোমেটিক হাইড্রোকার্বন? তাহলে আমরা জানি যে যে সকল সাইক্লিক যৌগের ধর্ম অ্যালিফেটিক যৌগ থেকে সম্পূর্ণ আলাদা, মানে অ্যালিফেটিকের ধর্মের সাথে তার সম্পূর্ণ ধর্মই আলাদা। এখানে কি হবে? এক ঘর পর পর দ্বিবন্ধন থাকবে, মানে একান্তরিত ডাইন যাকে বলছে। তারপরে তারা হাকেল নিয়ম মেনে চলবে। তাহলে আমরা কি বলতেছি? যে সকল সাইক্লিক যৌগে অ্যালিফেটিক যৌগ থেকে সম্পূর্ণ আলাদা এবং যাদের চাকরিক কাঠামোতে একান্তরিত দ্বিবন্ধন। এখন প্রশ্ন হচ্ছে, একান্তরিত দ্বিবন্ধন তো আমি চিনি না, এটা কাকে বলে? একান্তরিত দ্বিবন্ধন মানে হচ্ছে, এখানে আমি দেখো একটা জিনিস বোঝাই। এখানে আমি কার্বন কয়টা দিলাম? 1 2 3, এরকম অ্যাঙ্গেল হবে, ঠিক আছে? 3 4 5 6, 6টা কার্বন দিয়েছি, তাই না? এখানে
আমাদের এক ঘর পর পর দ্বিবন্ধন থাকবে। এখানে একটা দ্বিবন্ধন, এটা গ্যাপ, এখানে একটা দ্বিবন্ধন, এটা গ্যাপ, এখানে একটা দ্বিবন্ধন। তার মানে এক ঘর পর পর। কেউ যদি এইভাবে বুঝতে সমস্যা হয়, অনেকটা এরকম, এখানে একটা দ্বিবন্ধন, এটা গ্যাপ, এখানে একটা দ্বিবন্ধন। তবে এটা হচ্ছে আমাদের চক্র গঠন করা লাগবে, ঠিক আছে, যেহেতু আমরা অ্যারোমেটিক বলে কথা বলতেছি। তার মানে এখানে আমাদের একান্তরিত ডাইন, মানে এক ঘর পর পর দ্বিবন্ধন থাকবে। চক্র গঠনে একান্তরিত দ্বিবন্ধন বিদ্যমান থাকে, তাদেরকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে। তাহলে অ্যারোমেটিক হাইড্রোকার্বনকে আমরা কি বলতে পারি? বেনজিন। বেনজিনের উপর সিএস থাকলে তাকে আমরা বলি টলুইন। তারপর দুইটা বেনজিন যন্ত্র একত্রে থাকলে তাকে বলে আমরা ন্যাপথালিন। তিনটা একত্রে থাকলে আমরা তাকে বলি অ্যানথ্রাসিন। তাহলে আমরা এরকম কয়েকটা উদাহরণ দিতে পারি। এগুলো হচ্ছে আমাদের হাইড্রোকার্বন কি এবং তাদের প্রকারভেদ। তাহলে আমাদের দ্বিতীয় প্রশ্ন কি? দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আমাদের পারস্পরিক রূপান্তর অ্যালকিন, অ্যালকেন এবং অ্যালকাইনের। অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের পারস্পরিক রূপান্তর। তার আগে আমরা চিনি তাদের সাধারণ সংকেতগুলো, আমরা একটু জেনে নিই। আমরা জানি, কিভাবে মনে রাখবা? CnH2n+2, সবচেয়ে বড়টাকে বলে অ্যালকেন। তার থেকে যদি দুইটা কম হয়, CnH2n, তার থেকে দুইটা কম হলে সেটা হচ্ছে অ্যালকিন। আবার ওর থেকে যদি আরো দুইটা কম হয়, H2n-2, সেটা হচ্ছে অ্যালকাইন। সবচেয়ে বড়টা অ্যালকেন, তার থেকে দুইটা কম হলে অ্যালকিন, তার থেকে আরো দুইটা কম হলে সেটা হচ্ছে অ্যালকাইন। সহজ ভাষায় আমরা যদি এখানে লিখি, এখানে কার্বন কার্বন একক বন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে, ঠিক আছে। এখন আমরা দেখি যে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের পারস্পরিক রূপান্তর কিভাবে হয়। এগুলো জানার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে। মেইন কি 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 পয়েন্টগুলো আমি একটু লিখে দিই। মেইন এই দুইটা পয়েন্ট সবার মনে রাখতে হবে। কোনো কিছু যুক্ত হলে বন্ধন কমে, এটা মনে রাখবা কি পয়েন্ট। কোনো কিছু যুক্ত হলে বন্ধন কমে, আর হচ্ছে কোনো কিছু বের হয়ে গেলে বন্ধন বাড়ে। এই দুইটা জিনিস আমরা মনে রাখবো। কোনো কিছু যুক্ত হলে বন্ধন কমে, আর কোনো কিছু বের হয়ে গেলে বন্ধন বাড়ে। এটা কিভাবে বুঝবা তোমরা? মনে করো কার্বন কার্বন এক বন্ধন আছে, আমরা কি বলছি? কোনো কিছু যুক্ত হলে বন্ধন কমে। এটার মধ্যে কোনো কিছু যুক্ত হলে বন্ধন কমে। একটা বন্ধন কখনো জিরো বন্ধন হওয়ার কোনো চান্স নেই। এর জন্য আমরা কিন্তু বলেছিলাম, যারা সম্পৃক্ত হাইড্রোকার্বন তারা কখনোই কখনোই সংযোজন বিক্রিয়া দেয় না, তারা শুধু কি প্রতিস্থাপন বিক্রিয়া দিতে পারে। এর জন্য এই যোগের মধ্যে কোনো কিছু যুক্ত করা আমার সম্ভব না, ঠিক আছে। এখানে কোনো কিছু যুক্ত হওয়া সম্ভব না। তাহলে কি বলছি আমরা? কোনো কিছু বের হয়ে গেলে বন্ধন বাড়ে। তাইলে বের হলে, তাহলে এটা থেকে কোনো কিছু যদি আমার বের হয়, তাহলে এক বন্ধনটা হয়ে যাবে কয় বন্ধন? দ্বিবন্ধন, ঠিক আছে। আবার দ্বিবন্ধন থেকে কোনো কিছু বের হলে সেটা হয়ে যাবে ত্রিবন্ধন। বুঝতে পারছো? এক বন্ধন থেকে কোনো কিছু বের হলে সেটা দ্বিবন্ধন, দ্বিবন্ধন থেকে কোনো কিছু বের হলে ত্রিবন্ধন। কোনো কিছু বের হলে আমার বন্ধন বাড়ে। এখন কোনো কিছু যুক্ত হলে এক বন্ধনের মধ্যে যুক্ত হওয়ার কোনো চান্স নেই। তাহলে এখন যদি এটা লিখি আমি, কার্বন কার্বন আমার দ্বিবন্ধন আছে, যুক্ত হলে, তাহলে এখানে যদি আমার কোনো কিছু যুক্ত হয় বন্ধন কমবে, সেটা একক বন্ধনে পরিণত হবে। আবার এখানে যদি আমার কোনো কিছু যুক্ত হয়, এখানে কোনো কিছু যুক্ত হলে সেক্ষেত্রে আমার বন্ধন কমবে, দ্বিবন্ধন হবে। বুঝাইতে পারছি? তার মানে আমরা কিন্তু এইভাবে আমরা পারস্পরিক রূপান্তর করতে পারবো। মানে আমি এখানে অ্যালকেন থেকে অ্যালকিন বানায় ফেললাম, অ্যালকিন থেকে অ্যালকাইন বানালাম, আবার উল্টা দ্বিবন্ধন থেকে এক বন্ধন বানালাম, ত্রিবন্ধন থেকে দুই বন্ধন বানালাম। এই জিনিসটা যদি আমরা বুঝি, যে কোনো যৌগেরই আমরা
পারস্পরিক রূপান্তর করতে পারবো যদি আমাদের বলে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের পারস্পরিক, বা বলে যদি তিনটা অ্যালকেনের প্রস্তুতি দেখাও, তিনটা অ্যালকাইনের প্রস্তুতি দেখাও, সব পারবো। ঠিক আছে, তাহলে আমরা এই কি পয়েন্টটা মনে রাখবো, এটা হচ্ছে আমাদের কি পয়েন্ট। তাহলে বাকিগুলো আমি মুছে ফেলি। আরেকটা জিনিস এখন আমাদের মনে রাখা লাগবে, এখানে আমরা কি কি যুক্ত করব, কি কি বের করব, এই জিনিসগুলা, এই কয়টা জিনিস। চারটা জিনিস যুক্ত করব বা চারটা জিনিস বের করব। কি কি দেখো, একটা হচ্ছে হাইড্রোজেন হ্যালাইড, হাইড্রোজেন হ্যালাইড, একটা দেখলাম আমরা হাইড্রোজেন হ্যালাইড। তাইলে দুইটা হাইড্রোজেন থাকলে তাকে আমরা কি বলবো, ডাই হাইড্রোজেন। ডাই হাইড্রোজেন, দুইটা যদি হ্যালোজেন থাকে, ডাই হ্যালোজেন, তারপরে H2O, এটা হচ্ছে পানি। এই চারটা দিয়ে আমরা চারটা করতে পারবো, পরীক্ষা সর্বোচ্চ যদি দেয় তিনটা দিবে তোমাদের। তাহলে আমরা হাইড্রোজেন হ্যালাইড সংযোজন দেখব, বিয়োজন দেখব, ডাই হাইড্রোজেন সংযোজন বিয়োজন দেখব, ডাই হ্যালোজেন সংযোজন বিয়োজন দেখব, একটা হচ্ছে পানি সংযোজন, আরেকটা বলে পানি বিয়োজন, মানে পানি বের হওয়াকে বলে ডিহাইড্রেশন। মনে রাখবা, আমরা জানি ডিহাইড্রেশন বলে কি বলি, পানি শূন্যতা বা কারোর মধ্যে পানি কমে যাচ্ছে, তার মানে কোন যৌগ থেকে যদি আমি পানি বের করে দিতে পারি সেটাকে আমাদের বলবে ডিহাইড্রেশন বিক্রিয়া, মানে পানি শূন্যতা। তাহলে আমাদের মেইন এই কি পয়েন্ট দুইটা যদি আমরা মনে রাখতে পারি, আমরা এই বিক্রিয়া সব পারবো। তাহলে আমি কি করব, আগে আমি অ্যালকেন থেকে অ্যালকিন, অ্যালকেন থেকে অ্যালকিন, অ্যালকিন থেকে অ্যালকাইন দেখাবো। আমি একটা দিয়ে দেখাবো, তোমরা বাকিগুলো ট্রাই করবে, আমি সর্বোচ্চ দুইটা দিয়ে দেখাবো। তাহলে আমি অ্যালকেন থেকে দেখি, আমি দেখো আমরা দুইটা কার্বন দিয়ে দিই, কারণ আমাদের সবগুলা দুইটা দিয়ে করতে সুবিধা হবে। কারণ সর্বনিম্ন দ্বিবন্ধন বিশিষ্ট যৌগ হচ্ছে অ্যালকিন, কারণ একটা কার্বন দিয়ে কখনো আমার দ্বিবন্ধন বা ত্রিবন্ধন তৈরি হতে পারে না। তাহলে আমাদের সর্বনিম্ন দ্বিবন্ধন দিয়ে কাজ করতে পারে। একটা কার্বন দিয়ে আমাদের অ্যালকেন হইতে পারে, কিন্তু অ্যালকিন হইতে হলে সর্বনিম্ন আমার দুইটা কার্বন লাগে। তাহলে আমরা স্বাভাবিক যেটা দ্বিবন্ধন গুলা দিয়ে আমরা কাজ করব। তাহলে আমরা ইথেন থেকে ইথিন ও ইথাইনের প্রস্তুতি, মানে এক বন্ধন থেকে দ্বিবন্ধন, দ্বিবন্ধন থেকে ত্রিবন্ধন। আমরা জানি কোনো কিছু বের হয়ে গেলে বন্ধন বাড়ে, ঠিক আছে। আচ্ছা, এটার আগে আমি কোনটা করব, কোনো কিছু যুক্ত হলে যে বন্ধন কমে সেটা দেখবো আগে। তাহলে আরেকটা আমি দেখি, সেটা হচ্ছে আমাদের ইথাইন থেকে ইথিন ও ইথেনের প্রস্তুতি। এই দুইটা দেখবো আমরা, ঠিক আছে। তাহলে আমাদের কোনো কিছু যুক্ত হলে বন্ধন কি হয়, কমে, ঠিক আছে। আর কোনো কিছু বের হয়ে গেলে আমাদের বন্ধন বাড়ে। আচ্ছা, কোনো কিছু যদি আমি বের করতে চাই, সাপোজ মনে করো আমি একটা যৌগ থেকে হাইড্রোজেন ডাই হ্যালোজেন বের করব, তার মানে অবশ্যই ওই যৌগের মধ্যে আমার দুইটা হ্যালোজেন থাকতে হবে। মনে রাখবা, কোন একটা বিক্রিয়া থেকে আমি যাকে বের করতে যাব, অবশ্যই আমি এই পাশে এমন একটা যৌগ নিব যেন ওই যৌগের মধ্যে ওইটা থাকে। মনে করো সাপোজ একটা আমি এরকম যৌগ নিলাম, তার কথা, তাহলে এই হাতে একটা হ্যালোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, তাহলে আমি এই যৌগ থেকে ডাই
হ্যালো হাইড্রোজেন হ্যালাইড বের করতে পারবো। অথবা কেউ যদি চাও এগুলাতে কি আছে, হাইড্রোজেন আছে, সে বলতে পারো আমি ডাই হাইড্রোজেন বের করতে পারবো। এখান থেকে ডাই হ্যালোজেন বের করার কোনো অপশন নাই। যদি তার যৌগটা এরকম ধরে, এখানে একটা হ্যালোজেন ধরে, এখানে একটা হ্যালোজেন ধরে, তাহলে সে কিন্তু ওই যৌগ থেকে অবশ্যই হ্যালোজেন বের করতে পারবে। সে কিন্তু এই যৌগ থেকে পানি বের করার কোনো অপশন নেই। তাহলে কোনো কিছু বের করতে হলে আগে আমি যে যৌগটা করব তার মধ্যে ওই জিনিসটা থাকতে হবে। তাই আমি যদি পানি বের করতে চাই, ডিহাইড্রেশন বিক্রিয়া দেখাইতে চাই, তার মানে ওই যৌগের মধ্যে আমার এই এটা থাকা লাগবে। বাকিগুলো আমার হাইড্রোজেন থাকলো কোনো সমস্যা নেই। তার মানে এই যৌগ থেকে আমি কি বের করতে পারবো, -H2O বের করতে পারবো। এটা আশা করি সবাই বুঝতে পারছো যে কোনো কিছু থেকে কোনো কিছু যদি আমরা বের করতে চাই ওই যৌগের মধ্যে সেটা থাকতে হবে। কোনো কিছু বের হয়ে গেলে আমার বন্ধন বাড়ে। তাহলে কোনো কিছু বের হয়ে গেলে বন্ধন বাড়ে। এখানে কি এক বন্ধন থেকে দ্বিবন্ধন, এখানে ত্রিবন্ধন, এটাকে কি বলে, বন্ধন বাড়ানোর বিক্রিয়া। ঠিক আছে, এটা হচ্ছে বন্ধন বাড়ানোর বিক্রিয়া। তাহলে এটা কি হবে আমার, তিন বন্ধন থেকে দুই বন্ধন, দুই বন্ধন থেকে এক বন্ধন, এটা হচ্ছে আমাদের বন্ধন কমানোর বিক্রিয়া। ঠিক আছে, তাহলে বন্ধন কমানোর বিক্রিয়া কি, কোনো কিছু যুক্ত হলে বন্ধন কমে। তাহলে আমি যদি করি, আমি একটা ইথাইন দিতেছি, তাই না, ইথাইন, এ হচ্ছে আমার ইথাইন। আচ্ছা, আরেকটু বড় থেকে দিই, কারণ তাহলে তোমাদের সুবিধা হবে। এটা হচ্ছে বেশি ছোট হয়ে যায় তো, তাহলে তোমাদের বুঝতে কষ্ট হবে। প্রোপাইন, প্রোপিন, আর হচ্ছে প্রোপেন। ঠিক আছে, তিনটা দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। তাহলে প্রোপাইন, কার্বন কার্বন তিন বন্ধন থাকবে। এখানে কার্বনের তিনটা হাত, একটা হাতে একটা হাইড্রোজেন। এখানে কার্বনের কয়টা হাত, এখানে কার্বনের চারটা হাত পূর্ণ হয়ে গেছে। আর এই কার্বনের একটা হাত হাতে তিনটায় কি, তিনটা হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে বের করব, দেখো বন্ধন কমানোর বিক্রিয়া, কোনো কিছু যুক্ত হলে আমার বন্ধন কমে, তাই না, এর মধ্যে আমি কোনো কিছু যুক্ত করব। তাহলে কি যুক্ত করব, আমি বলছি আমাদের কয়টা জিনিস যুক্ত করার চান্স আছে, দেখো তো, হাইড্রোজেন হ্যালাইড, ডাইহাইড্রোজেন, ডাইহ্যালোজেন আর H2O। তাহলে আমি এই জিনিসটা নিয়ে রাখি আমার দেখানোর জন্য। দেখো, আমি মনে করো আমি এটা করব, আমি মনে করো হাইড্রোজেন হ্যালাইডের সংযোজন করব। তাহলে আমি এই যৌগের মধ্যে হাইড্রোজেন হ্যালাইডকে যুক্ত করব। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে হাইড্রোজেন হ্যালাইড, তাহলে H আর হচ্ছে আমার X, হাইড্রোজেন হ্যালাইড সংযোজন করতেছি। আমরা জানি কোনো কিছু যুক্ত হলে বন্ধন কমে। তাহলে দেখো একটু খেয়াল করবে, একটা জানলে বাকি সব তোমরা বুঝবা। তাহলে কোনো কিছু যুক্ত হবে, এই দুই কার্বনে যুক্ত হবে। ঠিক আছে, তাহলে পাশাপাশি দুইটা কার্বন নিয়ে আমরা কাজ করব। তাহলে কোনো কিছু যুক্ত হলে বন্ধন কমে। এখানে ছিল তিন বন্ধন, হয়ে যাবে আমার দুই বন্ধন। তাহলে কার্বন কার্বন, কার্বন কার্বন হয়ে গেল আমার দ্বিবন্ধন। এই পাশে যা ছিল, দেখো আমি এই পাশে কোনো হাত দিব না, জাস্ট এতটুকু আমি চেঞ্জ করতেছি। কতটুকু চেঞ্জ করতেছি আমি একটু দেখাই দিই, এতটুকু নিয়ে আমি কাজ করতেছি, জাস্ট এতটুকু নিয়ে আমি কাজ করতেছি। তাহলে তিন বন্ধন, কোনো কিছু যুক্ত হলে বন্ধন কমে। তাহলে কোনো কিছু যুক্ত হতেছে, আমার কি যুক্ত হইতেছে, একটা হাতে হাইড্রোজেন যুক্ত হইতেছে, আর একটা হাতে আমার হ্যালোজেন যুক্ত হয়েছে। দেখো পার্থক্যটা দেখো, কোনো কিছু যুক্ত হইলে বন্ধন কমে, তিন বন্ধন থেকে হয়ে গেল আমার দ্বিবন্ধন। এটার নাম ছিল কি, এটার নাম ছিল মনে করো
প্রোপাইন। দেখো আমি কিন্তু এখানে বলছি তোমার প্রোপিন বানাইতে, তাই না? আমার কিন্তু দুইটা হাইড্রোজেনই যুক্ত করা লাগতো। জাস্ট আমি বোঝার জন্য এটা দিতেছি। প্রোপিন আমরা পাবো যখন দুইটা হাইড্রোজেন যোগ করব, দুই হাতে দুইটা হাইড্রোজেন বসে যাবে, সেটা তখন প্রোপিন হয়ে যাবে। সহজ কথা আমরা বলতেছি বন্ধন কমানোর বিক্রিয়া শিখতেছি আমরা। অ্যালকেন থেকে অ্যালকাইন থেকে কিভাবে অ্যালকেন বানাইতেছি সেটা শিখতেছি কিন্তু, ঠিক আছে? এখানে প্রোপেন থেকে প্রোপিন প্রোপেন এটা করতেছি, এটা তোমরা খেয়াল রাখবা না। জাস্ট এখানে বন্ধন কমানোর বিক্রিয়া দেখাচ্ছি আমি। তাহলে কোনো কিছু যুক্ত হলে বন্ধন কমলো, তাহলে বন্ধন কমে গেল। বাকি হাত আমি কি দিব? বাকি হাত আমি হাইড্রোজেন দ্বারা পূরণ করে দিব না? তাহলে বাকি হাতগুলো আমি হাইড্রোজেন দিয়ে দিলাম। তাহলে এখানে 2 3 4, তাহলে একটা বেশি দিচ্ছি আমি। গনে গনে দিবা, কার্বনের 4টা হাত, এখানে 2টা 3টা 4টা পূরণ হয়ে গেছে, এটা যা আছে তাই। হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। এখন কেউ যদি বলো হাইড্রোজেন হ্যালাইড দেখলাম, আমি চাইতেছি ডাই হাইড্রোজেন সংযোজন করতে, তাহলে ডাই হাইড্রোজেন আমি করতে পারি। আচ্ছা, এটার মধ্যে যদি আমি আবার ডাই হাইড্রোজেন যদি যুক্ত করে দিই, আচ্ছা হাইড্রোজেন হ্যালাইড দিয়ে তো করতেছি, তাহলে এটা আমরা হাইড্রোজেন হ্যালাইড দিয়ে শেষ করি আগে। হ্যাঁ, এখন আবার এটার মধ্যে আবার আমি হাইড্রোজেন হ্যালাইড বসাচ্ছি, তাহলে হাইড্রোজেন হ্যালাইড যদি বসাই, আমি এখানে আবার আরেকটা হাইড্রোজেন হ্যালাইড বসায় দিলাম। তাহলে এখানে যদি আমি একটা হাইড্রোজেন হ্যালাইড বসায় দিই, তাহলে আমার কি হয় দেখো, এটার মধ্যে আবার হাইড্রোজেন হ্যালাইড যোগ করতেছি, আবার কোনো কিছু যুক্ত হলে আমার বন্ধন কমে। তাহলে আগে যা ছিল সেটা আমি দিই, আগে যা ছিল সেটা আমি দিয়ে নিই। কার্বন কার্বন এখানে যুক্ত হলে দ্বিবন্ধনটা হয়ে যাবে আমার এক বন্ধন, ঠিক আছে? আর বাকি যা আছে তাই হবে। দেখো আগে আমার কি ছিল, আগে আমার এখানে হাইড্রোজেন ছিল, এখানে হ্যালোজেন ছিল, তাই না? তাহলে নতুন করে যুক্ত হচ্ছে কি আমার, নতুন করে আমার যুক্ত হচ্ছে আরেকটা হাইড্রোজেন হ্যালাইড। তাহলে এখানে আমি একটা হ্যালোজেন দিয়ে দিলাম, এখানে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম, ঠিক আছে? এখানেও দিতে পারি এভাবে, কেউ চাইলে এভাবে ঘুরাইও দিতে পারো, যার যার ব্যক্তিগত বিষয়। তাহলে আমি জাস্ট বোঝাচ্ছি কি, এখানে আমার দ্বিবন্ধনটা কোনো কিছু যুক্ত হওয়ার কারণে এক বন্ধন হয়ে গেল, বাকি যা আছিল তাই হবে। তাহলে এখানে হাইড্রোজেন একটা ছিল, এখানে আমার হাইড্রোজেন ছিল কয়টা? এখানে ছিল আমার হাইড্রোজেন 3টা। তাহলে এটা আশা করি তোমরা বুঝতে পারছো এই জিনিসটা আমার এরকম হয়েছে। তাহলে এটাকে আমি এক লাইনে ছোট করে দিয়ে দিই। দেখো এটাকে যদি আমি এক লাইনে ছোট করে দিয়ে দিই একটু, কারণ আমরা যেহেতু অনেকগুলা দেখাতে চাচ্ছি, আমাদের জিনিসটা কি হবে, ঠিক আছে? এটা আমাদের দিয়ে দিলাম। তাহলে এই একটা হলো। এখন যদি কেউ বলো যে আমি হাইড্রোজেন হ্যালাইড না দিয়ে আমি ডাই হাইড্রোজেন যুক্ত করব, তাহলে ওকে আমরা ডাই হাইড্রোজেনটা দেখি। ডাই হাইড্রোজেন যুক্ত করার মাধ্যমে আমরা বিক্রিয়াটা কমপ্লিট করব। তাহলে আমরা করতে পারি। আচ্ছা, এখন আমরা ডাই হাইড্রোজেন যুক্ত করব, ঠিক আছে? তাহলে সেম যোগের মধ্যে যদি আমি করি, কার্বন কার্বন, এখন আমি একটু এদিকে দিই, কারণ একটা যেহেতু এই পাশে কার্বনে বোঝাচ্ছি, এটা ওই পাশের কার্বনে বোঝাচ্ছি তোমাদের সুবিধার জন্য। তাহলে সেম নিয়মে যদি আমি এখন যে করব, আমি কোনো হাইড্রোজেন ইউজ করব না, একটা যেহেতু বুঝিয়ে দিছি, আমি জাস্ট যেখানে পরিবর্তন হচ্ছে সেটা দেখাবো। তাহলে আমি ডাই হাইড্রোজেন যুক্ত করব, তাই না? তাহলে এটার মধ্যে যদি আমি ডাই হাইড্রোজেন যুক্ত করি, আচ্ছা হাতগুলা তোমাদের বুঝিয়ে দিই। এখানে 3টা হাত, এখানে 4 হাত বন্ধন শেষ, এখানে একটা হাত। তাহলে এর মধ্যে আমি যুক্ত করতেছি প্লাস H2, ডাই হাইড্রোজেন যুক্ত করে দিলাম, ঠিক আছে? আমি যদি ডাই হাইড্রোজেন যুক্ত করি, এখন কোনো কিছু যুক্ত হলে বন্ধন কমে, তাহলে ভালো কথা আমি দিচ্ছি এখানে কার্বন
এটা যা আছে তাই লিখলাম, এখানে যুক্ত হবে, বন্ধন কমবে, 3 বন্ধন হয়ে যাবে আমার দ্বিবন্ধন। তাহলে নতুন করে কে আসলো? নতুন করে আমার এখানে একটা হাইড্রোজেন আসলো, এখানে একটা হাইড্রোজেন আসলো। আর কিন্তু কিছুই ঘটে নাই এখানে, দেখো এখানে আমার কিছুই ঘটে নাই। দুইটা হাইড্রোজেন যুক্ত হলো, আমার বন্ধন কমে গেল। আর বাকিগুলো যা ছিল তাই। তিনটা, এখানে আমার 4 হাত পূর্ণ, এখানে 3 হাত পূর্ণ, এখানে আমার কি একটা হাত আছে। ঠিক আছে, এখন এর ভিতরে যদি আমি আবার কি দিই, ডাই হাইড্রোজেন যুক্ত করি, তাহলে আমার কি ঘটে? এখানে যদি আবার ডাই হাইড্রোজেন যুক্ত করি, আবার আমার কি ঘটনা ঘটে দেখো, পার্থক্যটা বুঝো। প্রথম কার্বন যা আছে, প্রথম কার্বন যা আছে আমি তাই দিলাম। তাহলে কোনো কিছু যুক্ত হলে বন্ধন করবে, দ্বিবন্ধনটা হয়ে যাবে আমার কার্বন কার্বন একক বন্ধন। তাহলে নতুন কিছু কি যুক্ত হইতেছে? আমার নতুন কিছু যুক্ত হইতেছে, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হইতেছে, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হইতেছে। ঠিক আছে, আর এগুলা তো ভিতরে থেকে যাবে। এগুলো যদি থেকে যায় তাহলে আমি কি করতে পারি, এখানে আমার 3টা হাইড্রোজেন, এখানে একটা, এখানে 2টা। তাহলে এটা কিন্তু আমার এটার সাথে মিলে। এটার নাম দেখো, এটার নাম হচ্ছে মনে করো প্রোপাইন, এটার নাম হচ্ছে প্রোপিন, আর এটার নাম হচ্ছে প্রোপেন। আমি এখানে জাস্ট 2টা বুঝালাম, বাকি 2টা তোমরা করবা। 2টা হ্যালোজেন ডাই হ্যালোজেন যুক্ত করে দেখবা, আর পানি যুক্ত করে দেখবা। তাহলে আমি বন্ধন কমানোর বিক্রিয়া শিখে ফেললাম। এখন আমি যদি দেখি আমার বন্ধন বাড়ানোর বিক্রিয়া, এক বন্ধন থেকে দ্বিবন্ধন, দ্বিবন্ধন থেকে আমার ত্রিবন্ধন। তাহলে কি বন্ধন বাড়ানোর বিক্রিয়া কি, কোনো কিছু বের হয়ে গেলে বন্ধন বাড়ে, আর যাদেরকে বের করতে চাবো তারা ওই যৌগের মধ্যে থাকতে হবে। তাহলে যাদেরকে বের করতে যাব তারা তো আমার ওই যৌগে থাকতে হইলে আমার দেখো, আমি ওদেরকে একটু নিয়ে নিই ওই পাশে, কাদের কাদের নিয়ে করব। দেখো, যেহেতু আগের বারে 2টা দিয়ে করাই দিছি, এবার এই 2টা দিয়ে আমি কি বলছি, কোনো কিছু বের করতে হলে ওই যৌগে আগে ওইটা থাকতে হবে। তাহলে আমি ডাই, আমি এটা দিয়ে করি। ঠিক আছে, এটা হচ্ছে ডাই হ্যালোজেন, বের করবো তাই না? তাহলে বিয়োজন, তাহলে ডাই হ্যালোজেন বিয়োজন। তার মানে ওই যৌগ থেকে আমি 2টা হ্যালোজেন বের করব প্রতিবারে। তাহলে এই যৌগের মধ্যে আমার হ্যালোজেন থাকতে হবে। তাহলে আমি যদি দেখো সিস্টেমটা শিখাই, এক বন্ধন থেকে আমি আস্তে আস্তে ত্রিবন্ধনে যাব। তার মানে আমি 2টা, এক বন্ধন থেকে দ্বিবন্ধনে যাওয়ার সময় আমি 2টা হ্যালোজেন বের করব, আবার দ্বিবন্ধন থেকে ত্রিবন্ধনে যাওয়ার সময় আমি আরো 2টা হ্যালোজেন বের করব, কারণ আমি প্রতি ক্ষেত্রে ডাই হ্যালোজেন বের করতে যাচ্ছি। তার মানে যৌগের মধ্যে আমার হ্যালোজেন দিব 4টা দিয়ে আমরা যৌগ বানাবো। তাহলে আমরা যৌগটা বানায় ফেলি। দেখো, কয় কার্বন দিয়ে দেখতেছি আমরা? 3 কার্বন। প্রোপেন, প্রোপিন, প্রোপাইন। ঠিক আছে, তাহলে এখন যদি আমি করি, একটা, 2টা, 3টা, এখানে আমি ড্রাই হাইড্রোজেন দিয়ে করতেছি না। ডাই হাইড্রোজেন করলে আমার প্রোপেন প্রোপিন প্রোপাইন হইতো। সহজ কথা, আমাদের অ্যালকেন অ্যালকিন আর অ্যালকাইন, এটা দিলে আমাদের সুন্দর হয় তাই না সবার জন্য? তাহলে তোমাদের কনফিউশনটাই থাকবে না। অ্যালকেন, অ্যালকিন, আর হচ্ছে অ্যালকাইন, সহজে আমরা এটা দিই। তাহলে এক বন্ধনের একটা নিলাম আমরা। কি বলছি আমি? আমি বলতেছি আমি
ডাই হ্যালোজেন বের করব, তার মানে প্রথম ধাপের জন্য আমার হ্যালোজেন বের হবে কয়টা? প্রথমবারের জন্য আমার হ্যালোজেন বের হবে 2টা, পরের বারের জন্য আমার হ্যালোজেন বের হবে আবার 2টা। দেখো, এই হলো আমার ডাই হ্যালোজেন দিয়ে দিলাম। বাকি হাতগুলো যদি আমি ফিল আপ করে দিই, এখানে 3টা হাইড্রোজেন, এখানে পূরণ, এখানে একটা হাইড্রোজেন। এটার কাজ হলো, তাহলে আমি বের করব কি -x2 ডাই হ্যালোজেন বের করব। তাহলে প্রথম ধাপে যদি আমি ডাই হ্যালোজেন এই দুইটা বের করে দিই, দেখো এই দুইটা বের করে দিই, তাহলে এখানে লিখি আমার কি থাকে। আমি সহজভাবে এতটুকু লিখে দিই। দেখো, এটা যা আছে তাই হলো। বুঝো একটা জিনিস, এখানে আমি কিছুই করি নাই। আমরা জানি কোনো কিছু বের হয়ে গেলে বন্ধন বাড়ে। জাস্ট এখানে আমার কয় বন্ধন হয়ে যাবে? এখানে আমার দ্বিবন্ধন হয়ে যাবে। দেখো পার্থক্য এতটুকু, কোনো কিছু বের হয়ে গেল বন্ধন বাড়লো, এখানেও 3টা হাত পূরণ হইলো, এখানেও কার্বনের 4টা হাত পূরণ হয়ে গেল, এখানেও 4টা হলো, এখানে 2 হাত 3 4 হাত পূরণ হয়ে গেল। পার্থক্য হলো কি, জাস্ট এই দুইটা বের হয়ে গেল। এখন আবার যদি আমি বের করতে যাই, এখন আবার -x2 করবো এখান থেকে। তাহলে এখান থেকে যদি আমি -x2 করি, তাহলে আমার কি হবে? তাহলে এখান থেকে কি আবার বের হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি আবার বের হয়ে যায়, কে বের হয়ে যাবে এবার? এবার এরা দুইজন বের হয়ে যাবে, তাই না? এরা দুইজন বের হয়ে গেলে আমার কাঠামোটা কিরকম থাকবে? আমার কাঠামোটা থাকবে, দেখো দেখো বুঝো, কোনো কিছু বের হয়ে গেলে বন্ধন কমলো, দ্বিবন্ধনটা হয়ে যাবে আমার কয় বন্ধন? দ্বিবন্ধনটা হয়ে যাবে আমার এক বন্ধন। তাহলে বাকি হাতগুলো যদি পূরণ হয়, এখানে 2টা, সরি কোনো কিছু বের হয়ে গেলে বন্ধন তো বাড়ে, একটু মিস্টেক হয়েছে। এক বন্ধন হয়েছে 2 বন্ধন, 2 বন্ধনটা হয়ে যাবে আমার কয় বন্ধন? 3 বন্ধন। তাহলে এখানে কি, এই কার্বনের 4টা হাত পূরণ হয়ে গেছে, ওরও 4টা পূরণ হয়ে গেল, ওরও 4টা পূরণ হয়ে গেল, মানে সবাতে কি আছে আমার? সবাতে আমাদের হাইড্রোজেন আছে। তাহলে এটা আমাদের কি একটা যৌগ তৈরি হয়ে গেল। হচ্ছে অ্যালকেন থেকে অ্যালকাইনের প্রস্তুতি করলাম কিসের মাধ্যমে? আমি বিয়োজনের মাধ্যমে, ডাই হ্যালোজেন। এখন যদি আমি পানি বিয়োজন বা ডিহাইড্রেশনের মাধ্যমে দেখি, তাহলে আমি যদি দেখি পানি বিয়োজন বা ডিহাইড্রেশন, ঠিক আছে, পানি বিয়োজন বা ডিহাইড্রেশন যদি দেখি, তাহলে যৌগ থেকে আমি পানি বের করতে হলে ওই যৌগের মধ্যে আমার পানি থাকতে হবে। তাহলে আমি যদি সিঙ্গেল দেখি যে পানি যে ওই যৌগের মধ্যে থাকতে হবে, তাহলে আমার প্রথমে একটা বানাইতে হলে 1 অণু পানি লাগবে, আরেকটা বানানোর জন্য আরেক অণু পানি লাগবে, মানে আমার 2 অণু পানি লাগবে। তাহলে 2 অণু পানি দিয়ে আমি একটা অ্যালকেন বানাই ফেলি, কার্বন কার্বন কার্বন। যেহেতু এবার এই পাশে করছি, এবার করবো আমি এই পাশে, এখানে একটা ও দিলাম, এখানে একটা ওএইচ দিলাম, এখানে একটা হাইড্রোজেন দিলাম। আচ্ছা, এটা একটু চেঞ্জ করে দিই কালারটা। তারপরে আরেকটা দিলাম কি, এখানে একটা হাইড্রোজেন দিলাম, এখানে একটা ওএইচ দিলাম। বাকিগুলো আমি দেখাচ্ছি না, বাকিগুলো শুধু আমি হাত পূরণ করে দিই। 2 হাত 3 হাত, এখানে একটা হাইড্রোজেন, 4 হাত হয়ে গেছে, এখানে 1 হাত, এখানে 3টা হাইড্রোজেন। আচ্ছা, এখন আমি পানি বের করব, ডিহাইড্রেশন। সুন্দর কথা, -H2 বের করে দিলাম এই যৌগ থেকে। এই যৌগ থেকে H2 যদি বের করি, H2 মানে কি, আমার এই অংশটা আলাদা হয়ে যাবে। তাহলে এই অংশটা যদি আলাদা হয়ে যায়, তাহলে এই অংশটা যা আছে আমার বসে পড়বে। আচ্ছা, এটা যা আছে আমি দিয়ে দিলাম। পার্থক্য কি হবে দেখো, পার্থক্য হচ্ছে এটা বের হয়ে গেল, কোনো কিছু বের হয়ে গেলে আমার বন্ধন বাড়ে, এক বন্ধনটা হয়ে যাবে দ্বিবন্ধন। দেখো বাকি যা আছে তাই, 2 হাত 2 হাত 4 হাত, 3 হাত 1 হাত 4 হাত, এই 4 হাত হয়ে গেল। এই যৌগ থেকে এখন আবার এখান থেকে আমার পানি বের হয়ে যাবে। তাহলে এখান থেকে এই পানিটা যদি আমার বের হয়ে যায়, তাহলে কিরকম হবে দেখতে? শর্টকাটের জন্য আমি একদম কপি পেস্ট করে বসাচ্ছি, সেম জিনিস। তাহলে এই পার্থক্য কি, এটা যা আছে আমার তাই বসলো, ঠিক আছে। দেখো পার্থক্য দেখো,
তাহলে এই দুইটা বের হয়ে গেল, কোনো কিছু বের হয়ে গেলে আবার বন্ধন বাড়ে, এটা হয়ে যাবে আমার কয় বন্ধন, এটা হয়ে যাবে আমার ত্রিবন্ধন। তাহলে এখানে দেখো তো 3 হাত এখানে 4 হাত, 3 একে 4, আর এখানে একটা হাইড্রোজেন ছিল। জাস্ট আমার পার্থক্য এখানে এক বন্ধন থেকে দ্বিবন্ধন, দ্বিবন্ধন থেকে ত্রিবন্ধন। আগের বার আমি দুইটা দিয়ে সংযোজন দেখাইছি, এখন দুইটা দিয়ে বিয়োজন দেখালাম। তাহলে তোমরা প্রতি ক্ষেত্রে কি 4টা দিয়ে করতে পারবা। এখানে আমি যে 4টা করে দেখাইছি 4টা দিয়ে তোমরা করতে পারবা পরীক্ষায় আসলে। তাহলে আমরা বুঝলাম যে পারস্পরিক রূপান্তর আমরা কিভাবে বানাবো। আমাদের প্রশ্নে যদি উল্লেখ করে দেয় অমুক যৌগ থেকে ওইটা বানাও, তাহলে ওইটা দিয়েই করবা। আর যদি নিজের মতো বলে তাহলে নিজের মতো করে মাথা খাটায় লিখে নিবা। এটা হচ্ছে তোমাদের অনেক আগের পড়া, এগুলো তোমরা জানো, জাস্ট আমি খালি একটু মনে করিয়ে দিচ্ছি। সর্বশেষ হচ্ছে আমাদের কি, যে সংকরায়ন নির্ণয় সহজ উপায়, এটাও সবাই জানো। আমাদের বিভিন্ন সময় বলে বিভিন্ন যৌগের গঠন দেখাও, আকৃতি দেখাও, অথবা বলে সংকরায়ন দেখাও। আমরা আজকে জাস্ট শর্টকাট নিয়মে কিছু সংকরায়ন দেখার চেষ্টা করব। আমরা এটা জানি সবাই, কার্বন কার্বন যদি এক বন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন ত্রিবন্ধন, এটা আমরা মুখস্থ শিখে রেখেছিলাম। এক বন্ধন থাকলে সেটা হচ্ছে আমরা বলছি sp3, দ্বিবন্ধন থাকলে sp2 সংকরায়ন, আর ত্রিবন্ধন থাকলে sp সংকরায়ন। এটা আমরা আমাদের প্রয়োজনের জন্য শর্টকাট শিখে রেখেছিলাম মুখস্থ। তাহলে এটা কিভাবে হয় যদি আমরা এটা দেখি, এটা দেখার জন্য আমরা একটু মনে রাখবো একটা কথা, সেটা কি দেখো, এটা হচ্ছে এটার জন্য কি পয়েন্ট, প্রতিটার জন্য কিছু কি পয়েন্ট থাকে যেটা আমাদের মনে রাখা লাগে। এটা হচ্ছে এইট এর বেশি হলে 8 দিয়ে ভাগ করতে হয়। 8 এর বেশি হলে 8 দিয়ে ভাগ করতে হয়, 8 বা তার কম হলে 2 দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝলাম যে 8 এর বেশি হলে আমরা 8 দিয়ে ভাগ করব, 8 বা তার কম হলে আমরা 2 দিয়ে ভাগ করব। এই ফর্মুলাতে আমাদের ম্যাক্সিমাম সংকরায়ন আমরা বের করতে পারবো। তাহলে আমরা যদি দেখি কয়েকটা, দেখি আমরা শর্টকাট আগে কিভাবে বের করবো, আগে এটা দেখি। এখানে আমাদের কি করব, সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা বা যোজ্যতা ইলেকট্রন সংখ্যাকে কাউন্ট করে আমরা এই কাজটা হিসাব করব, 8 বা তার বেশি হলো কিনা। তাহলে আমি যদি ইয়াকে ধরি, এখানে আমার C2H6 দেওয়া হয়েছে, তাই না, তাকে যদি ধরি, কার্বনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন, কার্বন হচ্ছে 6, কার্বন 6 হলে প্রথম স্তরে ইলেকট্রন হচ্ছে 2টা, তারপরের স্তরে ইলেকট্রন হচ্ছে 4টা, এটা আমরা জানি। আর হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা, একটা। তাহলে কার্বনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 4 প্লাস আরেকটা কার্বনের জন্য 4 প্লাস হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন হচ্ছে একটা। তাহলে 6টা হাইড্রোজেনের জন্য সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন কয়টা, 6টা। তাহলে আমি তাদেরকে যদি যোগ করি তাহলে আমার আসে কত, 4 4 8 8 6 14। তার মানে এটা আমার কার বেশি, এটা হচ্ছে আমার উপরের নিয়মে পড়ে গেল 8 এর বেশি। তাহলে 8 এর বেশি হলে আমরা 8 দিয়ে ভাগ করব। হ্যাঁ, তাহলে 8 একে 8 থাকলো কত, 6। 6 কি, 6 হচ্ছে 8 বা তার কম, তার কম হলে কি আমরা কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব। 3 দুগুণে 6, 0। তার মানে এখানে আমার এই দুইটাকে আমরা দেখবো, আমাদের মোট কত হলো, মোট হলো আমাদের 4। তাহলে সংকরায়ন আমাদের কি দাঁড়াইলো, সংকরায়ন হচ্ছে একটা S, 3টা P, এই হচ্ছে 1 আর হলো 3, এই হলো 4। তার মানে এটা সংকরায়ন হচ্ছে sp3। আমরা জানি C2H6 এটা হচ্ছে একটা অ্যালকেন। এই অ্যালকেন কিভাবে, কার্বন কার্বন একক বন্ধন, 3 হাতে 6টা হাইড্রোজেন, তাই না।
C2H6 এটা হচ্ছে আমাদের অ্যালকেন, এই হচ্ছে আমাদের sp3 সংকরায়ন। আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। সেম নিয়মে আমরা বাকিগুলো দেখব। তাহলে এখন যদি আমরা এটা দেখি, সব দেখলাম না, আমি আবার এখানে আরেকটা দেখি, একটা অ্যালকাইনের জন্য। অ্যালকাইনের জন্য আমাদের কি sp সংকরণ, এটা কিভাবে হয়? C2H2, এটার জন্য যদি আমি দেখি, কার্বনের শেষ স্তরের ইলেকট্রন 4টা, 2টা কার্বনের জন্য 8টা, প্লাস হাইড্রোজেনের সর্বোচ্চ ইলেকট্রন হচ্ছে 1টা, ইনটু কয়টা হচ্ছে 2, তাহলে আমার 4 4 8 আর 2 হচ্ছে 10। 10 কোন নিয়মে পড়লো? 8 এর বেশি এই নিয়মে পড়ে গেল, তাহলে 8 দিয়ে ভাগ করে দেব। 10, 8 একে 8, থাকলো কত? 2। তাহলে ওরে যদি আমি আবার 2 দিয়ে ভাগ করি, 2 একে 2, কত হইলো? 0। তাহলে এই দুইজনের ফলাফল কত হইলো আমার? 2। 2 মানে কোন ধরনের সংকরায়ন? 2 বলতে আমরা জানি একটা S আর একটা P। তাহলে দেখো C2H2 যেটা, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমাদের কি sp সংকরায়ন, এটাও মিলে গেল, হইছে? আচ্ছা, আমি যে বলতেছি sp এর কয়টা হবে এটা কিভাবে জানবা? আমরা জানি s এর জন্য ঘর একটা, এর জন্য s সর্বোচ্চ 1 ঘর, p এর ঘর 3টা, সর্বোচ্চ p ঘর, d এর ঘর হচ্ছে 5টা, সর্বোচ্চ 1 2 3 4 ঘর, সর্বোচ্চ হচ্ছে 4 ঘর। একটা ঘর পূরণ হয়ে গেলে আরেকটা যাব। যেহেতু আমার দুইজন, s একটা লিখে ফেলছি, তারপর আমি কোথায় যাব? p তে যাব। p এর 3 পর্যন্ত যাইতে পারবো, আমার লাগবে একটার জন্য এটা দিলাম। এখন আমি, যে তোমার জায়গা শর্ট, আমি আর একটা দেখতেছি, এইটা যদি আমরা দেখি, এটা আমাদের কি হয় দেখো। এগুলো হচ্ছে তোমাদের আগের পড়া জিনিস, তো জাস্ট খালি একটু মনে করায় দেওয়ার জন্য, আর কিছু না, মানে এগুলো তোমরা পারো সবাই। PCl5, এটার জন্য যদি আমি হিসাব করতে যাই, তাহলে এটার জন্য হিসাব করতে গেলে আমাদের কি আসে? ফসফরাস হচ্ছে 15। 15 বলতে আমরা জানি প্রথম স্তরে 2টা, পরের স্তরে 8টা, 8 2 10, পরের স্তরে 5টা, তার সর্বশেষ ইলেকট্রন আছে 5টা। ক্লোরিন হচ্ছে 17, 10 তাহলে 7, ক্লোরিনের সর্বশেষ ইলেকট্রন আছে 7টা, 7 ইনটু কয়টা ক্লোরিন? 5টা ক্লোরিন হইল। তাহলে আমি লিখতে পারি 5 7 35, 5 যোগ 35, তার মানে কত হইল? 40। ঠিক আছে, এটা আমি লিখতে পারি। তাহলে 40 কি 8 এর বেশি? তাহলে আমি যদি ওকে করি 40, 5 8 এ 40, এটা একবারে মিলে গেছে, তাই না? 5টা। তাহলে এখন ওরে আমি কিভাবে দেখাবো দেখো তো? 5টা না, একটা S, 3টা P, কয়টা গেল? একটা, 3টা 4টা, SP, তারপরে কে? D। তার মানে তার সংকরায়ন হলো, sp3d। তাহলে কিন্তু আমরা সহজে বুঝে গেলাম সংকরায়ন কিভাবে করে। এখন অনেক সময় আমাদের পরীক্ষায় 4-এর জন্য আসতে পারে যে এটা সংকরায়ন দেখাও বা এটার বন্ধন দেখাও, তাই না? আমরা তো এটা জানি, কার্বন কার্বন এক বন্ধন থাকলে এখানে একটা সিগমা বন্ধন থাকে, এক বন্ধনে প্রতিটাই একটা করে সিগমা বন্ধন থাকে, বাকি গুলা হচ্ছে পাই বন্ধন। তাহলে এখানে একটা সিগমা বন্ধন, একটা হচ্ছে আমাদের কি বন্ধন? পাই বন্ধন। তাহলে এখানের মধ্যে একটা হচ্ছে সিগমা বন্ধন, 2টা হচ্ছে পাই বন্ধন, এটা আমরা জানি। এটা কিভাবে দেখব? আর সংকরায়নের আরেকটা নিয়ম একটু বোঝার আমরা চেষ্টা করব, দেখি আমরা একটু করতে পারি কিনা। এটাতে sp3 সংকরায়ন দেখলাম, আরেকটা নিয়মে যদি আমি এটা দেখি, দেখো সবার একটু বোরিং লাগতে পারে, জানা জিনিস বারবার করাচ্ছি, তাও তোমাদের বোঝার সুবিধার জন্য করাচ্ছি। অনেকে হয়তো পারেও না, যে বা তাদের জানা নেই নিয়মগুলা, জাস্ট অনেকে জানে ভুলে গেছে, তাদের মনে করার জন্য এটা করা হচ্ছে। তাহলে এটার জন্য যদি আমি দেখি, আচ্ছা এটা তো আমরা সংকরায়ন বের করলাম, তাই না? এখন এটা কি জানি? এটাকে আমরা জানি এটা, তাই না?
এটাকে জানি আমরা, তাই না? তার মানে এখানে আমার একটা সিগমা বন্ধন আছে, এটাকে একটু দেখি, দুইটা দেখবো আমরা, বেশি দেখবো না। তাহলে এটাকে যদি আমরা দেখি কিভাবে করতে পারি, এখানে আমাদের হচ্ছে C2H6 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 এটাকে যদি আমরা দেখি, তাহলে এটাকে আমরা দেখলে কিভাবে করতে পারি দেখো, কার্বনটাকে লিখতেছি, কার্বনের ইলেকট্রন বিন্যাস আমরা জানি, কার্বন 1s 2 2s 2px 2py 2pz, ঠিক আছে? তাহলে কার্বন ইলেকট্রন বিন্যাস কি জানি আমরা, 4 5 6, এটা 2 4 6। এই কার্বনকে যখন আমরা উত্তেজিত করি, জাস্ট ঠিক আছে, আমি একটু পরে এটা কেটে দেবো, আমার এটা দরকার নাই। এটাকে যদি উত্তেজিত করি তাহলে এখান থেকে একটা ইলেকট্রন ওইখানে চলে যায়, তাহলে 1s 2s 2px 2py 2pz, এটা যা আছে তাই হয়, শুধু আমার এখান থেকে একটা ইলেকট্রন এখানে ট্রান্সফার হয়, উত্তেজিত করলে এই ঘটনা ঘটে। তাহলে আমরা যখন এখানে লিখবো, আমরা বারবার দুইটা নিয়ে কাজ করব না, আমরা সরাসরি নিচেরটা নিয়ে কাজ করব। তাহলে আমি দেখানোর জন্য লিখছি উপরেরটা, আমি এখন এটা মুছে দিলাম, এখানে আমাদের এটা দেখানো, আমরা সরাসরি এটা দিয়ে করব, যে আমরা এবার জানি আমাদের যে কার্বনটা এইভাবে থাকে। তাহলে একটা কার্বন লিখছি, এখানে দেখো হাইড্রোজেন কয়টা, তোমরা তো এটা জানো, CH3 CH3। তাহলে একটা কার্বন লিখছি, এখন আমি তিনটা হাইড্রোজেন লিখবো। তাহলে তিনটা হাইড্রোজেন যদি আমি লিখি, এই হলো একটা হাইড্রোজেন, হাইড্রোজেন আমরা কি জানি, 1s1, এভাবে তিনটা লিখবো, 1s1 1s1, এটা আমরা জানি তিনটা হাইড্রোজেন এরকম। তারপরে আবার কি আমাদের আরেকটা কার্বন লাগবে, তাহলে আরেকটা কার্বনকে আমি সুবিধার জন্য, সময় বাঁচানোর জন্য এভাবে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমরা সময়টা একটু বাঁচানোর জন্য আমরা জাস্ট এখানে খালি কপি পেস্ট করতেছি। দেখো সেম নিয়মে আমাদের তিনটা হাইড্রোজেন লাগবে, তিনটা হাইড্রোজেন দিয়ে দিলাম। আমি তিনটা হাইড্রোজেন দিলাম, তাহলে এখন বন্ধন হয় কিভাবে দেখো, এই একটা আর একটার মধ্যে একটা বন্ধন হয়, এটা এটার মধ্যে একটা বন্ধন হয়, আর এটা এটার মধ্যে একটা বন্ধন হয়, তিনটা। এখানে ওর মধ্যে ওর একটা বন্ধন, ওর মধ্যে একটা বন্ধন, ওর মধ্যে একটা বন্ধন, দেখো। আর এখানে কার্বন কার্বনের মধ্যে কি আছে, একটা বন্ধন আছে, এটা হচ্ছে কার্বন কার্বনের বন্ধন। তাহলে এখানে সিগমা বন্ধন গুলা আমি দেখাইতে পারি, এ একটা সিগমা, এ একটা সিগমা, এ একটা সিগমা, এক বন্ধন থাকলে আমরা জানি সেগুলো হচ্ছে সিগমা বন্ধন। তাহলে দেখো তো এটা মিলছে কিনা আমাদের। আমি যদি কার্বন কার্বন লিখি, একটু বুঝো, হাইড্রোজেন 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 হাইড্রোজেন, তাই না? তাহলে এখানে কার্বন হাইড্রোজেনের সাথে সিগমা বন্ধন কয়টা, একটা দুইটা তিনটা, এই কার্বন হাইড্রোজেনের সঙ্গে সিগমা বন্ধন তিনটা। কার্বন আর কার্বন তাদের নিজেদের মধ্যে সিগমা বন্ধন একটা, আর এই কার্বন এই হাইড্রোজেনের মধ্যে এখানে আবার সিগমা বন্ধন হচ্ছে তিনটা। তার মানে এটা আমরা বুঝলাম এখানে অ্যালকেন। তাহলে এটার ক্ষেত্রে আমরা সংকরায়ন sp3 পেয়েছিলাম, তাই না? তাহলে দেখো তো আমার সংকরায়ন sp3 হয় কিনা, একটা s অরবিটাল তিনটা p অরবিটাল, একটা s অরবিটাল তিনটা p অরবিটাল নিয়ে এখানে বন্ধন তৈরি হলো, এজন্য এখানে সংকরায়ন হচ্ছে sp3। এখানেও দেখো এই সেম ঘটনা ঘটছে, sp3, ঠিক আছে? তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো, যে এটা sp3 সংকরায়ন। তাহলে এটা তোমরা করতে পারবা। এখন যদি এটা চিত্র আসে, এটা তোমরা কিভাবে দিবা, আমি জাস্ট দুইটা দেখাবো, বাকিগুলো আমি আর করবো না। কি ছিল আমাদের,
এই কার্বনের পি অরবিটালের মধ্যে কি ডাম্বেল, এই কার্বন এই দুইজনের পি অরবিটালের মধ্যে একটা ডাম্বেল হয়েছে, আর তিনটা ডাম্বেল হচ্ছে এই কার্বনের তিনটা ডাম্বেল, এই একটা, এই একটা, এই একটা। অপর কার্বনের তিনটা যদি দিই, এই একটা, এই একটা, আর হচ্ছে এই একটা। আর এখানে কয়টা হাইড্রোজেন আসছে? তিনটা হাইড্রোজেন আসছে, এখানে তিনটা হাইড্রোজেন আসছে। তাহলে হাইড্রোজেন গুলা কি দেখতে কিরকম? গোলাকার। তাহলে হাইড্রোজেন গুলা দেখতে গোলাকার, আমরা এরকম দিতে পারি। এখানেও তিনটা হাইড্রোজেন গোলাকার, এটা আমরা দিতে পারি। বুঝা গেছে? তার মানে এটা কি আমাদের C2H6 এর গঠন বলতে পারি, যেখানে আমাদের sp3 সংকরণ ঘটেছে। তাহলে আমরা সহজে বুঝলাম এখানে কার্বন কার্বনের মধ্যে ডাম্বেল, পি ডাম্বেল। এখানে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কি পি এর সঙ্গে অ্যাসের, এজন্য ডাম্বেলের সঙ্গে আমাদের গোলাকার অরবিটাল। তাহলে এটা শেষ। সেম এখন যদি আমি আরেকটা দেখি, আজকে আমি শেষ দিব আজকের ক্লাসটা। আরেকটা যদি দেখি, সেটা দিয়ে আমরা দেখি কি হয় আমাদের। এখন আমরা দেখব C2H4 এর ক্ষেত্রে। C2H4 যদি কল্পনা করি আমরা, C2H4 এটা, তাই না? একটা সিগমা একটা পাই আছে, এটা বুঝলাম। আবার এখানে হচ্ছে আমার দুইটা দুইটা চারটা সিগমা আছে। তাহলে এটাকে যদি আমি দেখি, আমার C2H4 কার্বন হচ্ছে আমার কয়টা? কার্বন হচ্ছে আমাদের দেখো, আমি আগেরটা থেকে কপি করে নিয়ে নিই আমার। এই কার্বনটাই তো আমার দরকার আছে, তাই না? এই যে কার্বনটাকে আমি নিয়ে নিলাম, ঠিক আছে। এবার হাইড্রোজেন কয়টা? দুইটা। এই যে এখানে হচ্ছে আমার হাইড্রোজেন হচ্ছে কয়টা? এই হচ্ছে দুইটা, কারণ CH2 ডাবল বন্ড CH2, আমি দুইটা হাইড্রোজেন দিয়ে দিব। তাহলে আমার হইলো এই হলো একটা হাইড্রোজেন 1s1 1s1। সেম নিয়মে আবার একটা কার্বনকে নিয়ে নিছি আমরা। সেম নিয়ম আমাদের কি দুইটা হাইড্রোজেন আছে আবার, তাহলে এই দুইটা হাইড্রোজেনকে আমি নিয়ে নিই। হ্যাঁ, হয়ে গেছে। তাহলে এখন আমি যদি হাতগুলা দিয়ে দিই, কিভাবে হয় আমাদের দেখি। এই একটার সঙ্গে একটার একটা বন্ধন, ওর সঙ্গে ওর একটা বন্ধন হয়ে গেল। ওর সঙ্গে ওয়ান এর একটা বন্ধন, এ ওয়ান এর সঙ্গে এ ওয়ান এর একটা বন্ধন। তাহলে প্রথম বন্ধনটা হয় আমাদের সিগমা বন্ধন, তাহলে এখানে একটা সিগমা বন্ধন। পরবর্তীতে যে বন্ধনটা হবে সেটাকে আমরা বলি পাই বন্ধন। তাহলে আমি দেখি সিগমা বন্ধন আমার কয়টা? সিগমা একটা, দুইটা, তিনটা, চারটা। এ হচ্ছে আমাদের একটা সিগমা বন্ধন। পরবর্তী যে বন্ধনটা হবে সেটা হচ্ছে অবশ্যই আমাদের পাই বন্ধন। তাহলে আমার পাঁচটা সিগমা বন্ধন। এ হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা। হাইড্রোজেনের সঙ্গে হয় চারটা বন্ধন, কার্বন কার্বন একটা সিগমা বন্ধন, পাঁচটা সিগমা বন্ধন। আর এখানে আমাদের কি আছে? একটা পাই বন্ধন, এটা আমরা জানি। তাহলে আমি আর এখানে সংকরানো জানি আমরা sp2। তাহলে এটা কিভাবে হয়েছে sp2? দেখো, আমাদের পাই বন্ধনকে কাউন্ট করা হয় না সংকরায়নের ক্ষেত্রে। তাহলে এইখানে একটু তাকায় দেখো। আচ্ছা, এখানে একটু তাকায় দেখো। এই যে একটা এস দুইটা পি, সংকরায়ন কি sp2। এখানেও কি একটা এস দুইটা পি, sp2 সংকরায়ন ঘটলো। একটা এস আর হচ্ছে দুইটা পি, ঠিক আছে। সংকরায়ন হচ্ছে sp2 সংকরায়ন। তাহলে এটার যদি আমি গঠনটা দেখি কিরকম হয়, কার্বন কার্বন, তাই না? এ হচ্ছে একটা কার্বন, একটা ডাম্বেল, আরেকটা ডাম্বেল, আরেকটা কার্বন। এই দুইটা কার্বন দিলাম। কার্বন কার্বনের মধ্যে একটা সিগমা বন্ধন, কার্বনের সঙ্গে হাইড্রোজেনের আছে দুইটা।
তাহলে হাইড্রোজেনের যদি দুইটা থাকে, এই হইল একটা, এই হইল একটা, এই হইল একটা, এই হলো একটা। আর হাইড্রোজেনের কি এস অরবিটাল, তাহলে এস অরবিটাল গুলো যদি আমি দিয়ে দিই, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এগুলো আমাদের কি, এগুলো আমাদের হচ্ছে হাইড্রোজেন। তাহলে সিগমা বন্ধন আমার কয়টা গেল, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা সিগমা গেল। আমরা কি জানি পাই বন্ধন গুলা পাশাপাশি অবস্থান করে, তাহলে পাশাপাশি পাই বন্ধন হবে একটা। তাহলে এই পাই বন্ধনটা আমরা কিভাবে দেখাতে পারি, এটা একটু খালি করে নিই, তাহলে দেখাইতে সুবিধা হবে। আচ্ছা দেখো, তাহলে আমরা জানি পাই বন্ধন কিভাবে অবস্থান করে, তাহলে এটাকে আমরা কি বন্ধন বলতে পারি, পাই বন্ধন। তাহলে দেখো আমরা অনায়াসে বুঝলাম, আমাদের এখানে পাঁচটা সিগমা বন্ধন হলো একটা পাই বন্ধন। যখন আমি এখানে C2H2 এর জন্য করব, তখন দেখবা এখানে একটা কমে যাবে, জিনিসটা কিরকম হবে, এখানে একটা হবে, এখানে একটা হবে। কারণ আমার জিনিসটা কিরকম, C2H2 এর ক্ষেত্রে এখানে এখানে ত্রিবন্ধন, হাইড্রোজেন একটা করে আসবে। তাহলে এখানে একটা কার্বন হলে এখানে হাইড্রোজেনের সঙ্গে একটা হবে, এখানে আমার হাইড্রোজেনের সঙ্গে একটা হবে, সিগমা বন্ধন একটা হয়েছে। তাহলে লম্বালম্বি ভাবে আমার দুইটা কি হবে, যদি আমি ইয়ার ক্ষেত্রে কল্পনা করি, এখানে আমার একটা হবে পাই বন্ধন, আর একটা পাই বন্ধন হবে এরকম বাঁকা করে। তাহলে এই একটা পাই বন্ধন আর এই একটা আমাদের পাই বন্ধন পাবো। বুঝা গেছে, এটা হবে আমাদের C2H2 এর জন্য। মানে যদি আমরা একটা ইয়া দেখি, তার মানে আমরা বুঝলাম এখানে আমাদের কি হলো, sp2 সংক্রায়ন ঘটলো। আজকে আমরা সংকরায়ন সম্পর্কে জাস্ট একটু ধারণা পেলাম। ইনশাআল্লাহ ভবিষ্যতে যখন আমরা আরো পড়বো তখন এগুলো সম্পর্কে আমরা আরো কিছু জানার চেষ্টা করব। আশা করি আজকের প্রশ্নটা সবাই যতটুকু করালাম বুঝতে পেরেছো। যদি তারপরে কারো কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু কেউ কোথাও না বুঝে থাকো, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থেকো, আসসালামু আলাইকুম।